আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এখন পাট চাষের সময় চলছে। পাটের জমিতে যদি লেদা পোকা অতিরিক্ত আক্রমণ করে তাহলে পুরো পাটের জমি একদম নষ্ট করে দেয়। এই পাটের লেদা পোকা সেরা কীটনাশক কোনটি আপনারা ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য। পাটের লেদা পোকা আসলে কোন সময়টায় আক্রমণ করে? ঠিক বৈশাখ মাস থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই সময়টায় বেশি আক্রমণ করে থাকে। পাটের কচি পাতায় প্রথমত আক্রমণ করে। আক্রমণ করার পরবর্তীতে ধীরে ধীরে পুরো পাতা এই কীড়াগুলো খেয়ে নষ্ট করে দেয় এবং পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। এছাড়াও যখন বেশি আক্রমণ করবে তখন পাটের এই শীর্ষ আগাটা পর্যন্ত কেটে দেয়। পাটের লেদা পোকা চেনার উপায়: পূর্ণাঙ্গ বয়স্ক লেদা পোকা 1 থেকে 1.5 ইঞ্চ হতে পারে। এছাড়াও কালচে এবং সবুজ রঙের এই লেদা পোকা হয়ে থাকে। এই পাটের জমিতে সর্বপ্রথম আপনাদের কি করতে হবে? পানি সেচ প্রয়োগ করতে হবে। কেন পানি সেচ প্রয়োগ করবেন? কেননা এই পাটের জমির যে লেদা পোকা বলেন, কাটুই পোকা বলেন বা বিছা পোকা বলেন, বিশেষ করে এই লেদা পোকা এবং কাটুই পোকা দিনের বেলায় কি থাকে, এই পাটের যে গোড়া থাকে অর্থাৎ মাটিতে কিন্তু দিনের বেলায় ঢুকে যায়। আর সন্ধ্যাবেলা থেকে ভোরবেলা এই পোকাটা কি হয়, এই পাটের গাছের উপরে উঠে এই দেখেন এইভাবে খেয়ে নষ্ট করে দেয়। প্রতিরোধ করার 1 নম্বর উপায় প্রথমত পানি সেচ দেওয়া। যদি পানি সেচ দেওয়ার পরেও লেদা পোকা প্রতিরোধ করা না যায়, সেক্ষেত্রে দ্বিতীয় উপায় হচ্ছে পাটের জমিতে আপনারা কঞ্চি বা কাটি গাছের ডাল এই পাটের জমিতে আপনারা পুঁতে দিবেন। তৃতীয় উপায়, পাটের জমিতে যখন পানি সেচ প্রয়োগ করবেন ঠিক ওই সময় কার্বোফুরান জাতীয় দানাদার প্রতি 33% বিঘাতে পানি দেওয়ার পরবর্তীতে 1 কেজি হারে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু দমন করা যায়। জৈবিক দমন পদ্ধতিটা আসলে কি? খাবার গুল 16 লিটার পানিতে 2টা অর্থাৎ 20 গ্রাম, এর সঙ্গে নিম পাতার নির্যাস 16 লিটার পানিতে 20 মিলি প্রয়োগ করেন, সেক্ষেত্রেও কিন্তু পাটের লেদা পোকা দমন করা সম্ভব। অথবা হিসাবে আপনারা মেহগনির নির্যাস প্রতি লিটার পানিতে 1 থেকে 3 মিলি হারে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু পাটের লেদা পোকা, কাটুই পোকা, বিছা পোকা দমন করা সম্ভব হয়। রাসায়নিক পদ্ধতিতে পাটের সেরা কীটনাশক কোনটি? ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাপ 3 লিটার পানিতে 1 মিলি, অথবা ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে, অথবা হিসাবে অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক 1.8 ইসি প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম অথবা 1 মিলি বা গ্রাম হারে যদি স্প্রে করে দেন তাহলেও কিন্তু পাটের লেদা পোকা দমন করা 100% সম্ভব। অথবা হিসাবে আপনারা স্পোনোসেট গ্রুপের কীটনাশক যেমন সাকসেস প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে যদি বিকেলবেলা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু পাটের লেদা পোকা, বিছা পোকা এবং পাটের কাটুই পোকা দমন করা সম্ভব হবে। অথবা অ্যাবামেকটিন বেনজয়েড বা অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক সিওনো যদি প্রয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু এই পাটের লেদা পোকা বা কাটুই পোকা বা বিছা পোকা দমন করা 100% সম্ভব। অতিরিক্ত লেদা পোকা আক্রমণ করে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে আপনারা ককটেল হিসাবে স্পোনোসেট গ্রুপের কীটনাশক সাকসেস 2.5 ইসি এর সঙ্গে প্লাস হিসাবে সাথে আপনারা সিওনো 6WDG যদি প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হারে স্প্রে করে দেন। স্প্রেটা কখন করবেন? সেটি হচ্ছে ঠিক বিকেলবেলা, যেহেতু এখন 40 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, এই তাপমাত্রার মধ্যেই কিন্তু আমি ভিডিও করতেছি। এই তাপমাত্রায় আপনারা কখনো বালাইনাশক পাটের জমিতে স্প্রে করবেন না। ঠিক সন্ধ্যার আগে পাটের জমিতে স্প্রে করে দিলেও কিন্তু পাটের লেদা পোকা কখনোই থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।